Hi viewers, today we'll learn transformation of Sylhet Board 2016. Okay, let's start. The Taj Mahal, the unique tomb, is the seventh wonder of the world. Taj Mahal যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। It was 300 years ago since Emperor Shahjahan built the Taj. Make it simple. এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এখানে আমরা অ্যানালাইজ করে নেই। It was 300 years ago. এই পর্যন্ত এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ আইসি, আর সিন্স অ্যাজ বিকজ দিয়ে যেটি ক্লোজ আছে সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আর আমাদের সিম্পল করতে গেলে একটি ক্লোজকে ফ্রেজে পরিণত করতে হবে আর আরেকটি ক্লোজ ঠিক থাকবে। কারণ আমরা এখানে দেখছি সিম্পল সেন্টেন্সে একটি আইসি থাকে এবং এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। তাহলে এই টাইমটা যেটা বলা আছে অর্থাৎ ইট ওয়াজ 300 ইয়ার্স অ্যাগো, এটাকে আমরা যদি সরাসরি একটি ফ্রেজ বানিয়ে ফেলি তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ, আর এখানে সিন্সটা বাদ দিলে পরে সেটা হয়ে যাবে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে উত্তরটি হবে এইভাবে 300 ইয়ার্স অ্যাগো, কমা এম্পারার শাহজাহান বিল্ট দ্য তাজ। উত্তরটি মিলিয়ে নেই। এম্পারার শাহজাহান বিল্ট দ্য তাজ 300 ইয়ার্স অ্যাগো। এই 300 ইয়ার্স অ্যাগো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে যে কোনো জায়গায় দেওয়া যায়, এটি ফ্রেজ হয়ে গেল। আমরা বি নাম্বার দেখি। As he loved his wife Momtaz very much, he built it as a tomb of his dear wife. তাহলে এখানে as দিয়ে এই কমা পর্যন্ত আছে হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, আর he built it as a tomb of his dear wife এটি আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স আছে, আর এটাকে করতে হবে কম্পাউন্ড। আর কম্পাউন্ড করা কমপ্লেক্স থেকে খুবই সোজা। আমরা শুধু এই অ্যাস ফেলে দেব, অ্যাস ফেলে দিলে সেটা হয়ে যাবে, অর্থাৎ এই প্রথম ক্লোজটি হয়ে যাবে ইনডিফিনিট ক্লোজ, আর এই মাঝখানে আমরা অ্যান্ড অথবা সো অথবা অ্যান্ড সো ব্যবহার করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লোজ পরেরটি। তাহলে উত্তরটি হবে এভাবে, হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ অ্যান্ড সো হি বিল্ট ইট অ্যাজ এ টুম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ। আমরা উত্তরটি মিলিয়ে নেই। হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ and so he built it as a tomb of his dear wife। উত্তরটি যথার্থ হয়েছে। তাহলে এখানে এই পর্যন্ত ভেরি মাচ পর্যন্ত এটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা and so যুক্ত করে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থেকে আমরা বানালাম এটা কোঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ সেন্টেন্সটি যথার্থ কম্পাউন্ড হয়েছে। নাম্বার সি, the building was made with fine white marbles। এটিকে অ্যাক্টিভ করতে হবে। এটি প্যাসিভ ভয়েসে আছে। The building was made, আমরা কিভাবে বুঝবো যে এটা প্যাসিভ ভয়েসে আছে? আমরা জানি প্যাসিভ ভয়েসে সাধারণত বিভার্ব থাকে, অর্থাৎ বিভার্ব মানে হচ্ছে am, is, আর was, এর এইগুলো আছে, এখানে বিভার্ব আছে was, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এখানে মেক থেকে পাস্ট পার্টিসিপল আছে মেড। তাহলে বিভার্ব থাকা আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা, এই দুটি শর্ত মানলেই সেটি প্যাসিভ হবে, আর এটা প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব। তাহলে এখানে কার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে সেটি নেই, সেটিকে ধরে নিতে হবে। সহজ করলে সেন্টেন্সটা এরকম হয়, the building was made by craftsmen with fine white marbles। তাহলে by craftsmen এটা উজ্জ্ব আছে, আমরা সেটাকে সাবজেক্ট হিসেবে ধরে অ্যাক্টিভ ভয়েস করব। তাহলে উত্তরটি হবে the craftsmen made the building with fine white marbles। আমরা উত্তরটি মিলিয়ে নেই। The craftsmen made the building with fine white marbles। উত্তরটি যথার্থ হয়েছে, তবে ক্ষেত্র বিশেষে the craftsmen না ব্যবহার করে অন্য কোনো সাবজেক্টও এটার সাথে সঙ্গতিপূর্ণ কোনো সাবজেক্টও ব্যবহার করা যেতে পারে। নাম্বার ডি, it rests on a platform of red stone, therefore it looks very nice। এখানে প্রথম যে ক্লোজটি আছে সেটা একটি ইনডিফিনিট ক্লোজ, আর therefore দিয়ে সেটা একটি কোঅর্ডিনেট ক্লোজ আছে। মেক ইট কমপ্লেক্স, অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট এবং কোঅর্ডিনেট মিলে কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের যে কাজটি সেটা হলো যে প্রথম ক্লোজটির পরে, তাহলে আমরা এখানে একটা যদি সিন্স অ্যাজ বা বিকজ ব্যবহার করে দেই তাহলে প্রথম ক্লোজটি হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এখানে দেয়ারফরটা তুলে দিলে এই পরের ক্লোজটি অর্থাৎ সিসি থেকে সেটা হয়ে যাবে আইসি মানে ইনডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলেই সেই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে উত্তরটি হবে এরকম, as it rests on a platform of red stone, comma it looks very nice। আমরা উত্তরটি মিলিয়ে নেই। হ্যাঁ, উত্তরটি যথার্থ আছে, as it rests on a platform of red stone, এই পর্যন্ত এটা ডিসি, আর it looks very nice এটা হয়ে গেছে আইসি, অর্থাৎ এখানে therefore বাদ দিয়ে বাকি ক্লোজটাই হচ্ছে আইসি। তাহলে পরে আইসি আগে ডিসি, এই মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমরা এখানে দেখছি ডিসি এবং আইসি মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়।
এবার নাম্বার ই, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, আর এটাকে পজিটিভ করতে হবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি দু ধরনের হতে পারে, সাধারণ সুপারলেটিভ এবং অন অফ দ্য দিয়ে ব্যবহার করা সুপারলেটিভ। এখানে কিন্তু অন অফ দ্য দিয়ে সুপারলেটিভ আছে। তাহলে এটাকে পজিটিভ করতে গেলে আমাদের নো আদারের পরিবর্তে ব্যবহার করতে হবে ভেরি ফিউ। আর আরেকটি কথা মনে রাখতে হবে, ভেরি ফিউ এর পরে এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরের অংশটি ব্যবহার করতে হবে এবং ভার্ব কিন্তু প্লুরাল হবে। তাহলে আমাদের উত্তরটি হবে এভাবে, very few buildings in the world are as beautiful as the Taj Mahal. আমরা উত্তরটি মিলিয়ে নেই, very few buildings in the world are as beautiful as the Taj Mahal. এখানে লক্ষ্য রাখতে হবে very few buildings in the world, এই সাবজেক্টটি কিন্তু প্লুরাল, আর সেই কারণে কিন্তু is ভার্ব হবে না, এখানে প্লুরাল ভার্ব হবে আর। উত্তরটি যথার্থ হয়েছে। বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পেতে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।